এর যেন জন্য কোনো বিকল্প ব্যবস্থা আদালতের তরফে করা হয়, আদালতের তরফে যাতে একটা স্পষ্ট উত্তর দেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর চাকরি প্রার্থী তারা অপেক্ষা করছেন আদালত ঠিক কি উত্তর দেয় এরপরে, আদালত ঠিক কি নির্দেশ দেয় এরপরে, সেই দিকে কিন্তু তারা প্রত্যেকে তাকিয়ে সঙ্গে রয়েছে। থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন এসএসসি মামলাকারী রয়েছেন, লক্ষ্মী তুঙ্গা আমাদের সঙ্গে রয়েছেন। লক্ষ্মী তুঙ্গা, এই মুহূর্তের যে বিগ ব্রেকিং, 23,000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট, এসএসসি প্যানেল বাতিল করা হলো, কি বলবেন? এসএসসি পুরো প্যানেল বাতিল হতে আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। আমরা কি করে বাঁচবো সেটাই ভাবছি এখন। আমাদের সঙ্গে সবাই প্রতারণা করলো, আমাদের জীবনটা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে পুরো। এরপরে আপনারা আমরা কি আদালতের করবেন? উপরে ভরসা রেখেছিলাম, আদালত থেকেও সুবিচার পেলাম না। বেশ, আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সান্নিকের কাছে। সান্নিক, তুমি রয়েছো হাইকোর্ট চত্বরে। এই মুহূর্তের বিগ ব্রেকিং, পুরো প্যানেল বাতিল করা হলো, কি রকম প্রতিক্রিয়া পাচ্ছ? তার আগে জানতে চাইবো যে কি খবর পাচ্ছ? এই প্যানেল হঠাৎ করে বাতিল করা হলো, কি খবর পাচ্ছ? দেখো, আদালতের তরফে এর আগেও যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে সেক্ষেত্রে এই প্যানেলের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যদি পুনর্মূল্যায়ন করে ফের এই প্যানেলকে কোনোভাবে বৈধ করা যায় কিনা সেই সমস্ত বিষয় কিন্তু একটা পর্যবেক্ষণ এর আগেও আদালতের তরফে পেশ করা হয়েছিল। সেখানে কিন্তু আদালত সেই সমস্ত বিষয় নিয়ে কমিশনের সঙ্গে, সিবিআই এর যারা আইনজীবী ছিলেন তাদের সঙ্গে আদালত এর আগেও কিন্তু শুনানি পর্বে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছে, কিন্তু কোনো সমাধান সূত্র সেই অর্থে পাওয়া যায়নি। তবে যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা প্রত্যেকেই চেয়েছিলেন যেটাই হোক যেন একেবারে ন্যায়সঙ্গতভাবে যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা যেন চাকরি পায়, সেই বিষয়টা সুনিশ্চিত করতে তারা চেয়েছিলেন।